নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, তোমরা সকলেই জানতে আজকে থেকেই সুপার কাপ শুরু হয়েছে এবং সুপার কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্ট বেঙ্গল এবং কেরালা ব্লাস্টার এফসি। তো এই ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গল তারা 2-0 গোলে পরাজিত হলো। তো ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তাহলে ইস্ট বেঙ্গল প্লেয়ারদের থেকে হতাশাজনক পারফরমেন্স, গোল করতে পারার লোক নেই এবং অ্যাটাকিং মানে যে বলের পাস বাড়াবে, ভালো ভালো যে পাস বাড়াবে সেই রকম লোকও কিন্তু নেই, সেটা দেখাই গেছে। এবং দুর্দান্ত খেলেছে বলতে গেলে কেরালা ব্লাস্টার, যেখানে প্রথমে আনোয়ারের ভুলে পেনাল্টি পায় কেরালা ব্লাস্টার, সেই পেনাল্টিটা আর্ন করেছিল নোয়া সাদাউ এবং সেখানে কিন্তু গোল করে দেয় জেসাস জিমিনেজ, তাও দ্বিতীয় প্রচেষ্টায়। প্রথম প্রচেষ্টায় কিন্তু গিল আটকে দিয়েছিল, তারপর আবার রিটেক করতে দেওয়া হয়, সেখান থেকে কিন্তু গোল করে দেয় জেসাস জিমিনেজ। আর এইদিকে কিন্তু দ্বিতীয় গোলটা যেটা করেছে নোয়া সাদাউ, সেটা একটা চোখ ধাঁধানো গোল ছিল, দুর্ধর্ষ গোল কিন্তু তিনি করেছেন একটা, সেটা দেখাই গেছে। এবার তোমরা সকলেই জানতো বন্ধুরা, আজকে যে প্রি কোয়ার্টার ফাইনাল ছিল আজকে, এই যে কেরালার সাথে ইস্ট বেঙ্গলের, এই ম্যাচটা যে জিততো সেই কিন্তু মোহনবাগানের প্রতিপক্ষ হয়ে যাবে কোয়ার্টার ফাইনালে। তো অবশেষে আজকে জয়লাভ করলো কেরালা ব্লাস্টার এবং কেরালা ব্লাস্টার কিন্তু মোহনবাগানের প্রতিপক্ষ হয়ে গেল আগামী 26 তারিখে। তো আগামী 26 তারিখে কিন্তু মোহনবাগান কেরালার বিরুদ্ধে মাঠে নামতে চলেছে কোয়ার্টার ফাইনালে। এটা কিন্তু একটা বড় খবর বলা যায় বর্তমানে দাঁড়িয়ে। তো কোয়ার্টার ফাইনালে একটা ডার্বির আশা কিন্তু আমরা করেছিলাম, তো সেটা কিন্তু হলো না। ইস্ট বেঙ্গল তারা কিন্তু পরাজিত হলো এবং তারা কিন্তু এই মরশুমে পুরোপুরি ছিটকে বেরিয়ে গেল। আজকে নকআউট টুর্নামেন্ট, এটা নকআউট ম্যাচ, তো ইস্ট বেঙ্গল হেরে গিয়ে তারা কিন্তু ছিটকে গেল, এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের কি মনে হয় মোহনবাগান প্লেয়াররা কেরালার বিরুদ্ধে কেমন পারফরমেন্স দেবে? অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।